আল্লামা 16 বছর আগে বলেছিল বেশি লাফালাফি করো না, আমরা আছি গোড়ায় আর তোমরা আছো আগায়। যদি বেশি লাফালাফি করো এমন গোড়া ধরে ঝাঁকুনি দেব মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। আল্লাহর ওলি বলছে 16 বছর আগে, 16 বছর পরেই কাজে লাগছে। ঠিক কিনা বলেন? কোথায় গেছে? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল। ট্রাইব্যুনাল গঠন করেছিল ফাঁসি দেওয়ার জন্য, ফাঁসি দিতে পেয়েছে মাত্র 11 জনকে। অথচ ওই ট্রাইব্যুনালে আল্লাহ পাক তাদেরকে একজন না দুইজন না, এই পর্যন্ত 200 জনের নামে মানবতা বিরোধী মামলা হয়ে গেছে। নিজের ট্রাইব্যুনালে নিজেই গর্তে পড়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এই জন্য জুলুম আল্লাহ পাক সহ্য ছেড়ে দেন না, একটু ঢিল দেন। এই ঢিল দেওয়াটা মনে করো না, যারা যারা আয়না ঘরের সঙ্গে ছিল তারা মনে করেছিল আমরাই স্বর্গ। এই কথাগুলো বললে অনেকে মন খারাপ করতে পারেন। ভাই আমি আপনাদের অনুরোধ করে বলি, এই কথাগুলো কেন বলছি? আগামী দিনে যেন কেউ যেন আর স্বৈরাচার না হন, এটার জন্য বলছি। আগামী দিনে কেউ যেন আয়না ঘরের যেন প্রধান না হন, এই কথা যেন স্মরণ রাখেন। যেই গর্ত খুঁড়েছিল সেই গর্তে নিজেই পড়েছে। সুতরাং ভবিষ্যতে আমরা যদি গর্ত খনন করি ওই গর্তে কিন্তু আমাদেরও পড়তে হতে পারে। ঠিক কিনা? যারা নিষিদ্ধ করেছিল, আরে যাদেরকে নিষিদ্ধ করেছিল তারা তো একেবারেই দুনিয়া থেকে নাই হয়ে যায় নাই, এই বাজারেই ছিল, তাদের বাড়িতেই ঘোরাফেরা করতো, মাঝে মধ্যে একটু মামুর বাড়িতে যাইতো। কথা ঠিক কিনা? আর ওই ব্যাপারে তো নবীজি বলছেন আর দুনিয়া সিজুল মুমিনিন, এই দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য, কথা বলেন না কেন, আর কাফের মুশরিকদের জন্য জান্নাত। সুতরাং তারা তো দুনিয়াটা একটা কারাগারই মনে করে, ওই কারাগার থেকে আরেকটু ছোট কারাগারে যাইতো। এই হচ্ছে অবস্থা। আর তোমাদের জন্য জান্নাত হয়ে গেছে জাহান্নাম। ঠিক কিনা বলেন? এই জন্য ভাইরা আমার, আল্লাহ পাক বলছেন কেউ যখন আল্লাহকে ভয় করে তার দ্বারা কখনো গুনাহ করা সম্ভব, কারো কাছে মাথা নত করা সম্ভব, জীবন দিয়ে দেবে হাসতে হাসতে, কিন্তু কারো সামনে সে মাথা নত করবে না। আমরাও বলছি আল্লাহর আইন ছাড়া আর কারো আইন আমরা মানতে রাজি। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা একজনের আইন মানতে চাই, তিনি কে? যত বিপদ, যত মুসিবত, যা কিছু আসুক না কেন আমরা সর্ব অবস্থায় আল্লাহর আইনের উপর, আল্লাহর প্রতি যে ঈমান এনেছি সেই ঈমানের উপর আমরা ইস্তিকামাত থাকতে চাই। ঠিক কিনা বলেন? সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি আজমাইন তারা এই ঈমানের জন্য জীবন দিয়েছে, এরপরেও মাথা নত করে নাই। আমার বন্ধুগণ, আমার নবীজির সঙ্গে আমার নবীজির সাহাবীরা মদিনায় গেলেন। অনেক সাহাবীর ঘটনা আপনারা জানেন, একজনের নাম বলছি, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুখারী শরীফে তার ব্যাপারে হাদিস এসেছে। হযরতে খুবাইবকে মক্কা থেকে তার আপনজনেরা গিয়ে বলল, খুবাইব তুমি মক্কা থেকে মদিনা থেকে মক্কায় আসো, আমরা তোমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। শুধু তাই নয়, আমাদের আত্মীয় স্বজন তারাও মুসলমান হয়ে যাবে। তুমি তাদেরকে মুসলমান হওয়ার পরে কোরআন শিক্ষা দিবা। কি শিক্ষা দিবা? জোরে বলেন, কি শিক্ষা দিবা? হযরতে খুবাইব সরল মনে, সরল বিশ্বাসে তিনি তাদের সঙ্গে চলে আসলেন মক্কায়। মক্কায় আসার পর তার উপর নির্যাতন চালানো হলো। নির্যাতনের কারণ একটাই, আল্লাহকে বাদ দিয়ে আমাদেরকে মানো, মুহাম্মাদের প্রতি যে ঈমান এনেছো, মুহাম্মাদের প্রতি ঈমান বাদ দিয়ে আমাদেরকে নেতা মানো। যেই সংবিধান হিসেবে কোরআন তোমরা মেনে নিয়েছো, ওই সংবিধানকে বাদ দিয়ে আমাদের তৈরি করা সংবিধান মেনে নাও। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বলেছি আমানতু বিল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার জীবন চলে যাবে, এরপরেও আমি ঈমানের কাছ থেকে এক চুল পরিমাণ সরে আসব না। যতদিন বেঁচে থাকবো আল্লাহর আনুগত্য করব, আল্লাহর আনুগত্য ছাড়া আর দুনিয়ার কারো আনুগত্য আমি মানব না। আমি যতদিন বেঁচে থাকবো আমি নেতা হিসেবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানব। এমন কাউকে মানব না যিনি সকালবেলা সত্য বলে, বিকেলবেলা মিথ্যা বলে, সকালবেলা বলে জনগণের সাথে আছি, সন্ধ্যাবেলায় মদের বোতল ছাড়া তার ঘুম হয় না। ঠিক কিনা বলেন? নেতারা মঞ্চে আসে, হাইরে কর্মীর স্লোগান, কর্মীরাও বাবারে অন্ধভক্ত, 200 টাকার জন্য
বিশেষণ দেয় যে আমাদের নেতা এমন নেতা, মাটি ও মানুষের নেতা। কিসের নেতা? কথা বলে কিনা? একজন চালাক মানুষ, সে বলতেছে আরে ভাই মাটিক মারলেও তো মাটি কথা বলে না, মাটিক যদি আপনি আঘাত করেন কথা বলবে? তা আপনার নেতা যদি মাটি ও মানুষের হয় দেখি তো একটু পরীক্ষা করে। তা কর্মী তো বলেও ভুল করছে, নেতা এবার বলতেছে আসো পরীক্ষা করো, কি করবা? উনি তো আর চিন্তা করিনি কোন পরীক্ষায় পড়তেছে। তো এমন চালাকের চালাক শ্রোতা এসেই এক গালে থাপ্পড়। কথা বলেন, থাপ্পড় যখন মারছে নেতার কি রাগ? ঠান্ডা গরম? কিন্তু কিছু তো বলতে পারতেছে না। কর্মী তো বিশেষণ দিছে এমন নেতা, মাটি ও মানুষের নেতা। মাটিকে মারলেও যেমন কথা বলে না, তার নেতাকে মারলেও তো কথা বলবে না। প্রয়োজন আরেকটা গাল পাতে দেবে, কিন্তু কর্মী উপরে শুধু খালি খোঁজবোস করতেছে যে কোন জায়গায় নেশলো আর কি বলে মার খাওয়ায় নিচ্ছে। শুধু রাত হোক এরপরে খবর আছে, আছে না নাই? দিনের বেলা কিছু বলে না, কিন্তু রাতের বেলা পুলিশ দিয়ে ধরে, আছে না নাই? নেতার কথা শুনে আমরাও এমন হুজুগে, আমি দুঃখ করে বলি, এই নির্বাচনের আগে গত বছর যে মাহফিলগুলো করেছি দুঃখ নিয়ে এই কথা বলেছি, আমরা এমন মুসলমান, আরে একটা মুরগির দাম মিনিমাম 300-400 টাকা। কম বললাম না? আরে মুরগির দাম তো আরো বেশি। ঠিক কেমনে হলো 300 টাকা মুরগি দেবে? ছোটখাটো মুরগি, তার মানে আপনাদের এলাকায় ছোট মুরগি পাওয়া যায়। তো একটা মুরগির দাম 300-400 টাকা, একটা হাঁসের দাম 700-800 টাকা, একটা ছাগলের দাম 6-7 হাজার, 10 হাজার, 12 হাজার টাকা। অথচ আমরা আশরাফুল মাখলুকাত মানুষ, আমাদের দাম কি এই চতুষ্পদ জন্তুর চেয়ে কম না বেশি? জোরে বলেন তো, কম না বেশি? বেশি। অথচ আমরা 20 টাকার একটা বিড়ির টোকলার জন্য সকালবেলার ইমান বিক্রি করে আর একদিকে চলে যাই। কথা ঠিক কিনা বলেন? আমরা মসজিদের মধ্যে বলে আসি ইহদিনাস সিরাতাল, কথা বলেন না কেন? আমরা কার কাছে সাহায্য চাই? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, একমাত্র কার ইবাদত করি? এই কথা বলি মসজিদে, বের হয়ে এক প্যাকেট বিড়ির কাছে আমরা ইমান বিক্রি করে দিই। ঠিক কিনা বলেন? বোঝা যায় আমাদের মুরগির চেয়ে দাম কম না বেশি? কম, প্রমাণিত কম, মুরগির চেয়েও কম। আশরাফুল মাখলুকাত, আল্লাহ পাক আফসোস করে বলেন বান্দারে আমি বানালাম সৃষ্টির শ্রেষ্ঠ, অথচ মাত্র 20 টাকা 30 টাকার জন্য তুমি ইমানটাই বিক্রি করে দিলা। বললা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, একমাত্র কার ইবাদত করি? অথচ গায়রুল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে গায়রুল্লাহর ইবাদত করতেছো, নেতার চামচামি করতেছো। কেমন নেতা? যেই নেতা কোনোদিন ফজরের নামাজই পড়ে না। কথা বলেন না কেন? বুনিয়াল ইসলামু খামসিন, হুজুর বলছেন ইসলামের ভিত্তি কয়টি? এই 5টি যদি কারোর মধ্যে একটি কম থাকে তাকে মুসলিম বলা যাবে না। মিশকাত শরীফের ব্যাখ্যা গ্রন্থ মিরকাত শরীফ খোলেন, পরিষ্কার করে লেখা আছে। তবে হ্যাঁ, সে যদি মুসলিম না হয় তাহলে কি হবে? তাকে কাফের বলা যাবে না, তাকে ফাসেক বলা হবে। যদি 5টির কোনো একটি কম থাকে তাকে কি বলবেন? ফাসেক। তার প্রথম নাম্বার শাহাদা, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। তাহলে পৃথিবীতে কোনো জিনিস না দেখে সাক্ষ্য দেওয়া জায়েজ আছে? কথা বলছেন না? না দেখে সাক্ষ্য দেওয়া জায়েজ আছে? কোনো জিনিস সাক্ষ্য দেওয়া জায়েজ নাই। অথচ আমাদের দেশে যার বয়স 5 বছর, সেও নাকি মুক্তিযুদ্ধের সময় দেখেছে কে ধর্ষণ করেছে আর কে করে নাই। কথা ঠিক কিনা? এই সাক্ষী দেওয়ার কারণে নিরপরাধ 6 জন মানুষকে দুনিয়া থেকে শহীদ করে দেওয়া হয়েছে। তারাই এখন বলতেছে যে আসলে আমরা সাক্ষী দিয়েছি চাপে পড়ে, পরিস্থিতি শিকার। ওই যে কথা আগে বললাম। কিন্তু আল্লাহ পরিষ্কার করে বলছেন যারা একমাত্র আল্লাহকে ভয় করবে তারা কোনো পরিস্থিতি দেখবে, তারা সর্ব অবস্থায় আল্লাহর প্রতি থাকবে। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, বলছিলাম ইমান, ইসলাম, এই ইসলাম যিনি মানেন তাকে বলা হয় কি? মুসলিম। যিনি ইসলাম মানে তাকে কি বলে? মুসলিম। তাহলে ইসলামের ভিত্তি কয়টি? এই 5টি ভিত্তি যারা মানে তাকে বলা হবে মুসলিম। প্রথম শাহাদা, আপনি না দেখে কাদেরকে সাক্ষ্য দিতে পারবেন সেটা কিন্তু হাদিসে আছে, লা ইলাহা মুহাম্মাদুর। তার মানে 2 জন ব্যক্তিকে না দেখেই আপনাকে সাক্ষী দিতে হবে। এই 2 জনের বাহিরে আর কাউকে কোনো কিছু না দেখে সাক্ষী দেওয়ার সুযোগ নাই। পরিষ্কার।
এরপরে ইকামুস সালাত ওয়া ইতাউজ যাকাত, ঠিক কি না? রমাদানের রোজা, এরপরে হজ। এই 5টি জিনিস যদি কেউ না পালন করে ওই ব্যক্তিকে মুসলিম বলা যাবে না। কি বলতে হবে? ফাসেক। আবার যেন কাফের বলেন না, তাহলে বলবে হুজুর বলে গেছে, ভুল ফতোয়া দিয়ে গেছে, বিপদে আমি পড়ব। তাহলে ওই ব্যক্তিকে কি বলা যাবে না? মুসলিম বলা যাবে না। অথচ আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন। আমি একটা শিক্ষা দেওয়ার জন্য বলছি ভাই, অত বেশি গভীর দরকার নাই, কিছু কথা শোনেন, আমল করেন। আপনি মুসলিম, কেমন মুসলিম? 5 ওয়াক্ত নামাজ পড়েন, শুধু 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদের নামাজও পড়েন। আপনি মুসলিম, আপনি জমিনে কাজ করেন, এরপরে রমাদানের রোজা ছাড়েন না। হাজারো কষ্ট হওয়া সত্ত্বেও আপনি রমাদানের রোজা রাখেন। আপনি মুসলিম। কেমন মুসলিম? পকেটে 10 টাকা থাকলে 2 টাকা আপনি আল্লাহর ঘরে দান করে দিচ্ছেন, ঠিক কিনা? এমন মুসলিম হওয়া সত্ত্বেও আপনি ভোটের সময় ভোট দিচ্ছেন, এর মানে সাক্ষ্য দিচ্ছেন কাকে? যেই ব্যক্তি ফজরের নামাজই জীবনে পড়ে না। কথা ঠিক কিনা বলেন? তাহলে আপনি মুসলিম হয়ে ভোট দিলেন কাকে? ফাসেককে। কথা ঠিক না? আপনি মুসলিম কিন্তু ভোট দিচ্ছেন কাকে? ভোট মানে সাক্ষ্য। সাক্ষ্য মানে সেই ব্যক্তি ভালো, ভালো মানে ওই ব্যক্তি যদি সংসদে যায় তাহলে দেশের উন্নয়ন হবে, সমাজের উন্নয়ন হবে, সমাজের পরিবর্তন হবে। এটাই তো সাক্ষ্য দেওয়া, ঠিক কিনা? আপনি মুসলিম, ভোট দিলেন কাকে? ফাসেককে। কিয়ামতের দিন কি জবাব দিবেন বলেন তো? একটু বিবেক দিয়ে খাটান, এতটুকুই যথেষ্ট ওয়াজের জন্য। আপনি এতটুকুই খাটান, কি জবাব দিবেন আপনি? তাহলে আপনাকে আমাকে একটা সিদ্ধান্ত নিতে হবে। আজকের পর থেকে যদি জীবনে কোনোদিন সাক্ষ্য দেওয়ার সুযোগ আসে, আল্লাহ এবং তার রাসূলকে বাদ দিয়ে বিনা দ্বিধায় না দেখে অন্য কাউকে আমরা সাক্ষী দিব না। আল্লাহু তাকবীর, আল্লাহু তাকবীর। আমরা সাক্ষী দিব তাদেরকে যারা ফজরের নামাজ জামাতে আদায় করে, ঠিক কিনা বলেন? আমরা আছি তাদের সাথে যারা রমজানের রোজা পালন করে, অথচ রোজা নাই, ইফতারে গিয়ে ওই আগে হাজির। কথা বলেন না কেন? ইফতার মাহফিলের প্রধান অতিথি সুরঞ্জিত সেনগুপ্ত, নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ তো এখন বলতেছেন, কয়েক বছর আগে এইরকম দৃশ্য দেখেন নাই? আসতে কইছি, আই করতে পারি না, আসতে বলছি। আমার ভাইয়েরা, কোন জায়গায় ছিলাম আমরা? কোন জায়গায় ছিলাম? এই অপরাধ আমাদের, এই অপরাধ কাদের? আমরা বের হয়েছি, আমরা মানে আমরা যারা কলেজে পড়ি, আমরা যারা ইউনিভার্সিটি পড়ি, আমরা বের হয়েছি। আপনারা পারেন নাই, আপনারা ব্যর্থতার শিকার হয়েছেন, তবে আপনারা শরীক হয়েছেন, আলহামদুলিল্লাহ। বেদ তো আমাদের চেয়ে হয়েছে, আবাবিল আল্লাহ আমাদেরকে বানিয়েছিল, আলহামদুলিল্লাহ বলে। যখন দেখেছে এই বুড়োদের হচ্ছে না, যখন দেখেছে এই বুড়োদের হচ্ছে না, তখন আল্লাহ যুবকদের পাঠাইছে। যুবকও তো না, শিশু। কথা ঠিক কিনা? শহীদ হয়েছে কারা? বেশিরভাগ কারা? শিশু। আল্লাহু আকবার। এমন ধাওয়া দিয়েছে, ভাইয়ের জন্মদিন ছিল, শেখ রাসেলের জন্মদিন। এই জন্মদিন উপলক্ষে 16 পদের তরকারি রান্না করছে, একটাও খেতে পারি নাই। মামুর বাড়ি দিল্লি গিয়েছে। অথচ আল্লাহ 16 বছর আগে বলেছিল, বেশি লাফালাফি করো না, আমরা আছি গোড়ায় আর তোমরা আছো আগায়। যদি বেশি লাফালাফি করো এমন গোড়া ধরে ঝাঁকুনি দেব, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা। আল্লাহর ওলি বলছে 16 বছর আগে, 16 বছর পরেই কাজে লাগছে, ঠিক কিনা বলেন? কোথায় গেছে? সারা জীবন আমাদেরকে বলছে পাকিস্তানি পাকিস্তানি, রাজাকার রাজাকার। অথচ আমরা কিন্তু পাকিস্তানি যাইনি, আমরা আছি কোথায়? বাংলাদেশে। আমরা যাদেরকে বলেছি তোমরা হিন্দুস্তানি, তারা কিন্তু হিন্দুস্তানি গেছে, ঠিক কিনা বলেন? আরে গত কয়েকদিন আগে ফোন দিয়ে বলছে, হুজুর এই জঙ্গলকে নিয়ে যান। মানে ইন্ডিয়া থেকে ফোন দিয়ে বলছে এই জঙ্গলকে নিয়ে যান। আমি বলি কেন? এই এখানে এসে এখানেও শুরু হয়েছে ঝামেলা। মানে যেখানে যাচ্ছে সেখানেই কি? মানে ইঁদুর মার্কা, ইঁদুর মার্কা। যেখানে যাচ্ছে সেখানেই ঝামেলা। ঝামেলা তো একটা না, ঝামেলা শুরু করলো ইসকনকে দিয়া, ঠিক কিনা বলেন? একজন আইনজীবীকে হত্যা করলো, মনে করছে একে দিয়ে যদি একটু ষড়যন্ত্র করে কিছুটা করা যায়, কিন্তু পারলো না। এখন আবার ষড়যন্ত্র শুরু করেছে তাবলিগকে দিয়া। কথা বলেন, যারা আপনার ফেসবুক, ইউটিউব অথবা নিউজ যারা জানেন, তারা কিন্তু এই বিষয়টা ক্লিয়ার। গত কয়েকদিন আগে তাবলিগ জামাতের মধ্যে 2টা গ্রুপ, একটা সাতপন্থী আর একটা জোবায়েরপন্থী, 2 জনের মধ্যে মারামারি হয়ে জোবায়েরপন্থী 2 জন আলেম তারা শাহাদত বরণ করেছে। আপনি খোঁজ নিয়ে দেখেন, ওই জায়গায় তো এই আওয়ামী লীগেরই হাত আছে, কারণ ওই সাতপন্থীর অধিকাংশই তো এই আওয়ামী লীগের। পরিষ্কার কথা।
যারা যেখানে মানে ষড়যন্ত্র করতেছে, প্রত্যেকটা ষড়যন্ত্রের মূলে এরা। কারণ এদের তো দেশের মায়া নাই, এদের শুধু টাকা, অর্থ, বৃত্ত, এটার চাওয়া। এরা তো অর্থবিত্ত চায়। কিন্তু মনে রাখতে হবে, আমি আপনাদেরকে বলি, আয়াত থেকে একটু বিচ্যুতি হয়েছি, বলবো আমি আপনাদের একটু হিন্টস দেই। অনেকে ভয় পাচ্ছেন, ভয় পেয়েন না। কি ভয় পাচ্ছেন? কি ভয় পাচ্ছেন? মনে করতেছেন ভারতের সাথে যদি বেশি কিছু করি পিএস বন্ধ হবে। মনে করতেছে ভারতের সাথে যদি বেশি কিছু করি। আরে আপনারা ভয় পাচ্ছেন না, যারা টাই প্যানওয়ালা, ফুট প্যানওয়ালা, ওরাই ভয় পাচ্ছে, ঠিক না? ওরা চিন্তা করতেছে আরে ভারতের সাথে বেশি কিছু করা যাবে না, যদি করো খাবার বন্ধ করবে। মনে রাখো, তুমি যদি মুসলমান হও, তুমি যদি আল্লাহর প্রতি ঈমান আনো, তাহলে পরিষ্কার করে, যদি কিতাবের প্রতি ঈমান আনো, পরিষ্কার করে আল্লাহ পাক কিতাবের মধ্যে বলেছেন আমাদের রিজিকের মালিক কে? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। তোমাদের রিজিকের মালিক আল্লাহ। সুতরাং আমরা যারা মুসলিম, আমরা যারা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমরা এই কথা বিশ্বাস করি আমার যদি রিজিক থাকে আমি খাবার অবশ্যই পাবো, যদি রিজিক না থাকে দুনিয়ার সমস্ত খাদ্য আমার সামনে থাকলেও আমি খেতে পারবো না। ঠিক কিনা বলেন? এই জন্য বেশি লাফালাফি করিও না। আমি আপনাদেরকে একটা হাদিস শোনাই, পরিষ্কার হাদিস। হাদিসটা শুনে একটু মনোবল বাড়ান। নবীজি বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, ওয়াদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজাতুল হিন্দ। হুজুর বলেন আমাদেরকে গাজওয়াতুল হিন্দ সম্পর্কে ওয়াদা নিয়েছেন। গাজওয়াতুল হিন্দ কি? হিন্দুস্তানে একটা যুদ্ধ হবে। হিন্দুস্তান মানে ভারতবর্ষে একটা যুদ্ধ হবে। ওই যুদ্ধ সম্পর্কে আমাদের থেকে ওয়াদা নিয়েছেন। আমরা মানে মুসলমান। আমরা মানে কি? জোরে বলেন, আমরা মানে কি? তাহলে আমাদের থেকে একটা ওয়াদা নিয়েছে। সেই ওয়াদার ব্যাপারে নবীজি কি বলছেন? ফাইন উদরিকহা উনফিক ফিহা নাফসি ওয়া মালি। যদি তোমরা ওই যুদ্ধ পাও, আমি রাসূল তোমাদেরকে বললাম, তাহলে তোমরা প্রথমে জীবন দিয়ে ওই যুদ্ধে তোমরা অংশগ্রহণ করবা। আল্লাহু আকবার। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া নাফসি ওয়া মালি, প্রথমে বলছে জীবন, এরপরে বলছে সম্পদ। না লাগবে না, প্রথমে বলছে, আরে কলের হাল বোঝেন না, একবার ইঞ্জিন স্টার্ট ধরলে আর সমস্যা নেই। আলহামদুলিল্লাহ। কারণ কথা বলছি তো আল্লাহ, আর রহমতও দিবে কে? আল্লাহ। কিন্তু ইঞ্জিন স্টার্ট ধরার আগে একটু ঠেলা মারা লাগে। কথা বলছেন নাই? হ্যাঁ চলছে। আল্লাহু আকবার। আপনারা যদি কষ্ট করেন তা আমার করতে সমস্যা কি? আমার ভাইয়েরা, বলছিলাম নবীজি পরিষ্কার করে বলছেন ওয়ানাফসি, তোমরা জীবন দিয়ে এই যুদ্ধে সম্পৃক্ত হবে, ওয়া মালি, এবং সম্পদ দিয়ে সম্পৃক্ত হবে। আমি চিন্তায় পড়ে গেলাম, আগে নবীজি জীবনের কথা কেন বলল, কেন পরে সম্পদের কথা বলল? পৃথিবীর যত যুদ্ধ হয় প্রত্যেক যুদ্ধে আগে জীবন না সম্পদ? আগে সম্পদ। আপনি জীবন যদি দেন তো সম্পদ কখন দিবেন? সম্পদটা কে দেবে? আপনাকেই তো দেওয়া লাগবে, দেওয়ার পরে তো জীবন দিবে। কিন্তু এই যুদ্ধের কথা নবীজি বলছে, আরে এই যুদ্ধ এমন একটা যুদ্ধ, সম্পদের চাইতে জীবনের প্রয়োজন বেশি। এখানে সম্পদের চাইতে কি, সম্পদ দিয়ে কি করবেন? এটা তো প্রমাণ করে দিয়েছে 5 আগস্টে এদেশের দাবাল ছেলেরা প্রমাণ করেছে, অর্থ দিয়ে অস্ত্রের দরকার, অস্ত্র আমাদের লাগে নাই, লেগেছে। আর এই এলাকার ওই বাঁশের কঞ্চি, গাছের ট্যাগ ভেঙ্গে যখন ছেলেরা ময়দানে নেমেছে, যাদের কাছে অস্ত্র ছিল তারাই পালাতে বাধ্য হয়েছে। তাহলে বোঝা গেল অস্ত্র ছাড়াও কি, হ্যাঁ অস্ত্র ছাড়াও কি ঈমান দিয়ে যুদ্ধ হয়। কারণ যারা মাঠে নেমেছিল তারা বলেছিল হয় শাহাদাত নয়তো উৎখাত। আমরা শাহাদাত হয়নি, বরং উৎখাত করেই ছেড়েছি। ঠিক কিনা বলেন? নবীজি বলেছেন জীবন দিতে হবে, এর মানে অস্ত্রের দরকার নাই, ঈমান নিয়ে ঝাঁপিয়ে পড়ো, অবশ্যই আল্লাহ তোমাদের বিজয় দিবেন। এরপরে নবীজি বলেছেন উনফিক নাফসি ফিহা ওয়া মালি ফাইন উকতুল কুনতু মিন আফদালুল শুহাদা। পরিষ্কার করে নবীজি বলেছেন এই যুদ্ধে যারা শহীদ হয়ে যাবে তারা উত্তম সর্বশ্রেষ্ঠ শাহাদাতের মর্যাদা লাভ করবে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। কথাটা খুব ভালো করে বোঝেন। আমি আগেই বলছি, আপনি যে কোয়ালিটির মানুষ হন আমি বুঝাইলে আপনি বুঝবেন। কারণ কোরআন বোঝা কি সহজ না কঠিন? সহজ। নবীজি বলেছেন খয়রুশ শুহাদা, খয়র মানে উত্তম। কেমন উত্তম? ইসমে তাফজিলের সিগা, যারা আলেম আছেন তারা বুঝতেছেন, অথবা যারা বাংলা ইংরেজি জানেন তাদেরকে বলি, সুপারলেটিভ ডিগ্রি। অ্যাডজেক্টিভের একটি প্রকার হচ্ছে কম্পারিজন। তাহলে কম্পারিজনের ধরন কি? 3টা, ঠিক না? গুড, বেটার, আর একটা কি
গুড, বেটার, বেস্ট। তো সুপারলেটিভ ডিগ্রি এটা কি গুড না বেস্ট? সর্বোচ্চ বেস্ট যেটা। তাহলে নবীজি বলেছেন এই যুদ্ধে যারা শহীদ হবে তারা হবে দুনিয়ার যত শহীদ হয়েছে তাদের চেয়েও শ্রেষ্ঠ শহীদ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আগেই বলেছি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ঈমান আনতে হবে কার প্রতি? আল্লাহর প্রতি। কার প্রতি? তারপরে রাসূলের প্রতি, তারপরে কিতাবের প্রতি। তো সেই রাসূলই তো বলেছে, তাহলে রাসূলের কথার প্রতি ঈমান থাকতে হবে না? কথা থাকতে হবে কিনা? সেই রাসূল বলছে শ্রেষ্ঠ। আমি হয়রান হয়ে গেলাম কেমন করে শ্রেষ্ঠ হয়। উহুদের যুদ্ধ সম্পর্কে আমি মানে যত হাদিস আছে আমি পিডিএফ দিয়ে ঘাটাঘাটি শুরু করলাম, ল্যাপটপে ঘাটাঘাটি শুরু করলাম, কিতাব ঘাটাঘাটি শুরু করলাম, যে একটা হাদিস পাই কিনা যে উহুদের যুদ্ধে যারা শহীদ হয়েছে তারা শ্রেষ্ঠ। না, নবীজি বলছে উহুদের যুদ্ধে যারা শহীদ হয়েছে তারা বিনা হিসাবে জান্নাতে, বিনা হিসাবে, কিন্তু কোথাও বলেনি শ্রেষ্ঠ। আমি চিন্তা করলাম তাহলে বদর ঘাটি, বদর ঘেটে দেখলাম না কোথাও লেখা নাই। লেখা আছে কি যারা বদরের যুদ্ধে শহীদ হয়েছে তারা বিনা হিসাবে জান্নাতে, কিন্তু শ্রেষ্ঠ লেখা নাই। ঘটনা কি আমার মাথায় ধরে না। আমি চিন্তায় পড়ে গেলাম, কারণ বদর যাদের বিরুদ্ধে রসুল যুদ্ধ করেছে তারা ছিল রসুলের মামা, তারা ছিল রসুলের চাচা, তারা ছিল রসুলের ফুপা, তারা ছিল রসুলের চাচাতো ভাই, তারা ছিল রসুলের আপনজন, জামাইও ছিল আপনজন, ঠিক না? উহুদে যারা ছিল তারাও তো আপনজন। সে আপনজনদের বিরুদ্ধে যুদ্ধ করলো, আপনজনদের বিরুদ্ধে যুদ্ধ করে শহীদ হলো, অথচ নবীজি শ্রেষ্ঠ বললো না। শ্রেষ্ঠ বললো কাদেরকে? হিন্দুস্থানে যারা যুদ্ধ করে শহীদ হবে তাদেরকে। আমি হয়রান হয়ে গেলাম। অথচ উহুদের প্রান্তে যারা গিয়েছেন তারা আমার সাথে একমত হবেন, সৌদি আরবের যত পাহাড় আছে সব পাথর, সব পাথর। অথচ বদরের প্রান্তে মাত্র 3টা পাহাড় আছে। কয়টা? অনেক পাহাড় আছে, 3টা এক্সেপশনাল পাহাড়, যেই পাহাড়ের কালার হচ্ছে গোল্ডেন কালার, এইরকম সোনালী কালার, পলের মতো সোনালী কালার। এবং পাথরকে আল্লাহ পাক এত পরিমাণ বেশি ক্ষুদ্র বানায় দিয়েছেন, বালুর কণার চেয়েও বেশি ক্ষুদ্র সব পাথর। কিন্তু এটা কি 3টা কি এক্সেপশনাল, শুধু বালির কণা। আমার আর মাথায় ধরে না। আমি ওখানে বসে গেলাম, ওই জায়গায় দেখি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জায়গায় তাবু, যেখানে তার তাবু ছিল, ওই জায়গায় একটা আয়াত আছে, ওই আয়াতটা আমি লিখে নিয়ে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয ইউহি রাব্বুকা ইলাল মালাইকাতি আন্নী মাআকুম। আল্লাহ পাক বলেন, হে রাসূল আপনি টেনশন করেন না, আপনার সদস্য কম, আপনার অস্ত্র কম, আপনার বাহিনী কম, যারা এসেছে তারা রোজা রেখে এসেছে, যারা এসেছে তাদের খাবার নাই, কোনো কিছু না থাকতে পারে, টেনশন করেন না। আপনাকে সান্ত্বনা দিয়ে বলছি, আপনি শুধুমাত্র যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েন, আপনার সঙ্গে অসংখ্য ফেরেশতারা আসমান থেকে শরীক হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ নবী যুদ্ধ শুরু করলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস পরবর্তীতে তিনি বর্ণনা করেন, বুখারী শরীফের কিতাবুল মাগাজিতে হাদিসটা এসেছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি দেখতেছিলাম আসমান থেকে ফেরেশতারা মোটা মোটা বাঁশ নিয়ে, মোটা মোটা লাঠি নিয়ে এসে জমিনে কাফেরদের মাথার উপর এক একটা করে বাড়ি দেয়। যেই বাড়িটা কাফেরদের মাথায় পড়ে তারা মাটির নিচে গিরে যায়, আর যেই বাড়িটা পাথরের উপরে পড়ে পাথর ফেটে বালু কণার মতো ধুলা হয়ে যায়। কেমন বাড়ি মারছে? পাথর ফেটে বালু কণা হয়ে গেছে। এখনো আল্লাহ পাক নিদর্শন হিসেবে সৌদি আরবে রেখেছে বদরের প্রান্তে, আমি দেখে এসেছি। অতএব আল্লাহ পাক বলছেন, তোমরা যদি ঈমানদার হও টেনশন নাই, অস্ত্র লাগবে না, খাদ্য লাগবে না, ওই পেঁয়াজ, ওই পচা পেঁয়াজ লাগবে না, ওই হরে কৃষ্ণ বলে পেঁয়াজ গাড়ে ওটার দরকার নেই তোদের, ওই পেঁয়াজ ছাড়াই তোদেরকে বিজয় দেব। আপনারা চিন্তা করতেছেন ভারত মনে হয় সুখে আছে, সুখে নাই। একজন আমাকে একটা ভিডিও ক্লিপ দিয়েছে, সেখানে লিখতেছে, তিনি বলতেছে আমরা শেষ, আর যদি 1 মাস এই রকম বাংলাদেশ থেকে আসা মানুষ বন্ধ করে দেয় তাহলে আমরা অনাহারে থাকব। কলকাতায় মার্কুইট স্টেটের যে কলিং স্টেট নামে একটা রোড আছে, ওই রোডের ডানে বামে যত হোটেল আছে সমস্ত হোটেলে যেখানেই যান 10 জন যদি হোটেলে থাকে এর 8 জনই হবে বাংলাদেশি। বাংলাদেশ কলকাতায় যে হোটেলে থাকে 10 জন থাকলে 8 জনই কি, এটা আমি কম বললাম, আপনি খোঁজ নিলে দেখবেন 9 জনই বাংলাদেশি। মানে ওখানে শুধু থাকে কারা?
বাংলাদেশিরাই থাকে। তো বাংলাদেশিরা যখন যাওয়া বন্ধ করছে, হোটেল কি? আর যাদের পেট চলতো হোটেল দিয়ে, তাদের তো খাওয়া শেষ। তাদের খাওয়া কি শেষ? একটা জরিপে দেখা গিয়েছে বাংলাদেশ থেকে প্রত্যেক বছর ভারতে প্রায় 4,500 কোটি টাকা ওই দেশে যায়। যারা যায় চিকিৎসার জন্য যায়, ভ্রমণের জন্য যায়, তাদের মাধ্যমে টাকা যায়। যখনই তারা যাওয়া বন্ধ করেছে, তাদের টাকা যাওয়াও বন্ধ। অবস্থা কি খারাপ আমাদের না ওদের? আমরা তো আছি। আফগানিস্তান থেকে বলতেছে, আপনাদের সুসংবাদ দেয়, আফগানিস্তান থেকে বলতেছে, আরে ভাই হিন্দুস্তানের যুদ্ধ এখনই হোক তাহলে ভালো। আমি বলি, অনেকে মনে করবেন যে হুজুর যুদ্ধ কেন চান? যুদ্ধ চাওয়ার তো দরকার নাই, যুদ্ধ তো খারাপ জিনিস। আমি এই কথা পরিষ্কার করে বলি, আপনি চাইলেও যুদ্ধ হবে, না চাইলেও যুদ্ধ হবে। কারণ যিনি বলেছেন পৃথিবী একদিকে, তার কথা আর একদিকে, তার কথাই সত্য হবে। বলেছে মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজি যেহেতু বলেছে যুদ্ধ হবে, যুদ্ধ অবশ্যই হবে। আপনি না বললেও হবে, বললেও কি হবে। আফগানিস্তান থেকে বলতেছে, আরে ভাই যুদ্ধ যেহেতু হবে, আজকে হলেও হবে, 10 বছর পরে হলেও হবে, তবে এখনই হোক। আমি চিন্তায় পড়ে গেলাম, কেরে কি আশ্চর্য মানুষ। উনি আবার বলে এখনই হোক, ঘটনা কি? একটু পুরো ভিডিও দেখি। উনি বলতেছে আজ থেকে 10 বছর পরে যদি যুদ্ধ হয়, তাহলে হয়তো আমি নাও থাকতে পারি। ওই যুদ্ধে অংশগ্রহণ করবে আমার ছেলে, আমার ভাতিজা, তারা শহীদ হয়ে তারা শ্রেষ্ঠ শহীদের মর্যাদা লাভ করবে। কিন্তু এখন যদি যুদ্ধ লাগে, আমরা ঘরে বসবো না, বরং আমরা ওই যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ে আমরা শহীদ হয়ে সর্বশ্রেষ্ঠ শহীদের মর্যাদা আমরা পাই। তার মানে এই পাশে শুধু আমাদের দেখেন না, ও পাশে আছে কারা? আফগানিস্তান। খালি আফগানিস্তান বলেন না, এমন আফগানিস্তান আমেরিকাকেও যারা বেল দেয়, কথা ঠিক না? আমেরিকাকে বেল দিয়েছে, বললে পড়া শক্তি ধরা শক্তি সব বাদ করে দিচ্ছে, সব বাদ। আলেকজান্ডার বুড়ো, আমরা ইতিহাসে পড়েছি, তার মা একবার চিঠি লিখেছে, আরে কোন দেশে গেলা? পৃথিবীর যেখানেই যাও বিজয় অর্জন করে আসো, কিন্তু কয়েক বছর হয়ে গেল তুমি বাড়ি ছাড়া হয়েছো, তোমার যুদ্ধ কি শেষ হয় না? আলেকজান্ডার বড় চিন্তা করছে, মাকে বুঝাবো কি দিয়ে? এই জন্য তিনি চিঠি লিখেছেন, মানে ভালো মন্দ কিছু লিখেছেন, আর চিঠির সাথে আফগানিস্তানের এক মুষ্টি মাটি দিয়েছেন, দিয়ে বলেছেন, মা আমি চিঠিতে লিখে দিলাম, এই মাটি তুমি ঘরের সামনে রেখে দিবা। কোথায়? ঘরের সামনে। আর এই মাটি রেখে দিলেই তুমি তোমার এই কথার জবাব পেয়ে যাবে। আফগানিস্তান থেকে মাটি পাঠিয়ে দিছে। আলেকজান্ডার বড় মা চিন্তা করছে, বললাম কি আর করলো কি? বললাম কোন দেশে গেছো, সে দেশে কি যুদ্ধ শেষ হয় না? অথচ জবাবে পাঠাইছে কি? মাটি। মাটি রেখে দিয়েছে। কয়েকদিন পরে দেখে ওই মাটিতে যারাই দাঁড়ায় তারাই খালি ঝগড়া করে। কথা বুঝেন নাই? তখন আলেকজান্ডার বুড়োর মা বুঝতে পারছে, আরে আমার ছেলে যেমন তেমন দেশে যায়নি, যে দেশে গিয়েছে ওই দেশের মাটি খালি ঝগড়াতে মাটি। কথা ঠিক আছে? এই জন্য ওই পাশে আছে আফগানিস্তান, এই পাশে আছে আমরা। মনে করো না আমরা কম। আমিও বলি, আমাদের আল্লামা বলেছিল আমরা সংখ্যায় কম হতে পারি, তোমরা সংখ্যায় বেশি হতে পারো, তোমরা অস্ত্রে বেশি হতে পারো, তোমরা খাদ্যে বেশি হতে পারো, কিন্তু শুনে রেখো তোমাদের যা আছে এগুলো একটাও কাজে লাগবে না, বরং আমাদের যা আছে ওইটার সামনে যদি তোমরা দাঁড়াও, আমাদের মধ্যে আছে ঈমান, ওই ঈমানের সামনে যদি তোমরা দাঁড়াও, তাহলে শুকনো গাছের পাতার মতো তোমরা বাতাসে উড়ে যেতে বাধ্য হবে। কারণ এই আফগানিস্তান, এই হিন্দুস্তান, এই বাংলাদেশ ইমাম মাহদী আলাইহিস সালামের মাধ্যমে ইসলামের কালেমার পতাকা উড়বেই ইনশাআল্লাহ। সেদিন তোমাদের এই নেংটি ফেংটি একটাও থাকবে না। এই জন্য আমি ওই যে কথা বলছিলাম, ইসকন বেশি লাফালাফি করো না। যদি লাফালাফি করো, আজকেই কিন্তু হিন্দুস্তানের গাজওয়াতুল হিন্দ শুরু হবে, ঠিক না? আর যদি শুরু হয় একটাও কিন্তু থাকতে পারবে না। আর যদি একটু তোমরা চুপচাপ থাকো 2-4 বছর, আরও তোমরা থাকতে পারবে। কথা ঠিক কি না? এই জন্য বেশি লাফালাফি করার সুযোগ আছে। আমার ভাইয়েরা, ঈমান যারা আনে, যারা ঈমানদার হয়, তারা কোনো অবস্থাতে আল্লাহর হুকুমের বাহিরে তারা এক চুল পরিমাণ যাবে। যদি তাদের জীবন চলেও যায়, তারা হাসি মুখে জীবন দেবে, এরপরেও তারা ঈমান থেকে বিচলিত হবে না। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বারবার বলা হলো, খুবাইব রে তুমি ঈমান ছেড়ে দাও, আবু জেহেলকে নেতা মেনে নাও, মুহাম্মদকে ছেড়ে দাও, আল্লাহকে ছেড়ে দিয়ে দাও। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি শাহাদত
শাহাদাত লাভ করতে রাজি আছি, কিন্তু আমি ঈমান ছাড়তে রাজি নাই। আল্লাহর প্রতি যে ঈমান, রাসূলের প্রতি যে বিশ্বাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি দেশ পরিচালনা করেন কোরআন দিয়ে, তাহলে ওই দেশে কোনো হানাহানি থাকবে না, কোনো মারামারি থাকবে না, দেশে শান্তি বইবে। আমি যে কিতাবের প্রতি ঈমান এনেছি, এই কোরআন দিয়ে যদি সমাজ পরিচালনা করা হয়, আপনারা বলেন তো এই সমাজে কোনো চুরি ডাকাতি থাকবে? কথা বলেন, থাকবে? কোনো ভয় থাকবে? আল্লাহ পাক বলেন, এই কথাই তো আমরা বিশ্বাস করেছি। আল্লাহ পাক বলেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, যে কিতাব আমি নাজিল করেছি, ওই কিতাব যদি তোমরা মেনে চলো, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো ভয় নাই, বরং আমি আল্লাহ রব্বুল আলামিন ক্ষুধার সময় ক্ষুধার সময় অন্ন দিয়ে দেব, আর ভয়ের সময় তোমাদেরকে আমি আল্লাহ নিরাপত্তা দান করে দেব। আমার বন্ধুগণ, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলিষ্ঠ কণ্ঠে বললেন, জীবন দিতে পারি, তবে আমি ঈমান থেকে এক চুল পরিমাণ সরে যাব না। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্যাতন করলো, অত্যাচার করলো। এমন কোনো নির্যাতন নাই যে নির্যাতন তাকে করা হলো না, এমন কোনো অত্যাচার নাই যেই অত্যাচার তাকে করা হলো না। অস্ত্রর মাথা দিয়া তাকে বারবার ঘুঁতু দিতে থাকলো, রক্ত ফিঙ্কি দিয়ে শরীর থেকে বের হয়ে গেল। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি জীবন দিয়ে দেব, এরপরে ঈমান থেকে আমি বিচলিত হব না। হযরত খুবাইবকে একটি ঘরের মধ্যে বন্দী করে রাখা হলো, যেই ঘরের মধ্যে কোনো আলো বাতাস কিছু নাই, আয়না ঘর। যেই ঘরের নাম কি? আয়না ঘর। এই আয়না ঘরের প্রবক্তা কিন্তু হাসিনা না, এই আয়না ঘরের প্রবক্তা তৎকালীন সময়ের আবু জেহেল উতবা সাইবা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আয়না ঘরে বন্দী করে রাখলো। আলো নাই, বাতাস নাই, খাবার নাই, পানি নাই। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘরের মধ্যে রাখার উদ্দেশ্য হলো, খাবার পাবে না, আলো পাবে না, না খেয়ে মারা যাবে। আর যদি চিল্লায়া বলে আমাকে খাবার দাও, আমি ঈমান ছেড়ে দেব, তাহলে তোমরা তাকে বের করে নিয়ে আসবা। হযরত খুবাইব কোনো কথা বলে না। 1 মাস হয়ে গেল। একজন নারী চিন্তা করলো, 1 মাস হয়ে গেল, খুবাইবের কোনো ধরা বাঁধা কোনো আওয়াজ তো আমরা পাচ্ছি না। যদি মারা যায়, তাহলে মারা যাওয়া লাশ থেকে তো গন্ধ আসবে, তাও তো আসে না। ঘটনা কি আমি একটু দেখি। তিনি দরজার সামনে গিয়া হালকা করে দরজার ফাঁস দিয়া দেখতেছে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়া নামাজ পড়তেছে। আর হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই জায়গায় সিজদা দেন, ওই জায়গায় আল্লাহ পাক জান্নাত থেকে খাবার পাঠিয়ে দিয়েছে। মহিলা চিন্তায় পড়ে গেল, কোথায় থেকে এই আঙ্গুর আসলো? অথচ সৌদি আরবে তখন আঙ্গুরের কোনো সময় নয়, কোথায় থেকে আঙ্গুর আসলো? তিনি চিন্তায় পড়ে গেলেন। নেতাদেরকে ডাক দিয়ে বললেন, তোমরা কাকে বন্দী করে রেখেছ? সে তো নামাজ পড়তেছে আর তার সামনে খাবার ঝুলানো আছে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাদিন আল্লাহর ইবাদত করেন, আর যখনই ক্ষুধা লাগে ওই সরা থেকে টাটকা আঙ্গুর তিনি মুখে দেন। আল্লাহ পাক তাকে জান্নাতি খাবার খাওয়ায়া তার শক্তিকে আরো দ্বিগুণ করে দিয়ে দেন। মহিলার কথা শুনে কাফেররা চলে আসলো। কাফেররা এসে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘর থেকে বের করলেন। ঘর থেকে বের করে তারা অবাক হয়ে গেল। 1 মাস পূর্বে খুবাইবের যে চেহারা ছিল, 1 মাস পরে জান্নাতি খাবার খেয়ে ওই চেহারা আল্লাহ পাক দ্বিগুণ সুস্থ সবল বানায়া দিয়েছে। কারণ দুনিয়াতে সে ভেজাল কোনো খাবার খায় নাই, খেয়েছে জান্নাতি খাবার, ফ্রেশ খাবার। কাফেররা তাকে বলল, খুবাইব তুমি এই খাবার কোথায় পাইলা? খুবাইব ডাক দিয়ে বলে, খাবার আমি কোথায় পাবো? যার ইবাদত করেছি, যার কাজ করেছি, তিনি খাবার দিয়েছেন। সুবহানাল্লাহ। ইবাদত করেছি, যার খাবার দিয়েছেন তিনি। কাফেররা বলল, কার ইবাদত করেছো? খুবাইব বললেন, আমি আল্লাহর ইবাদত করেছি, আল্লাহ পাক আমাকে খাবার দিয়েছেন। কাফেররা চিন্তা করল, খুবাইবকে বেঁচে রেখে লাভ নাই, কারণ খুবাইব যতদিন বাঁচবে তার কোনো খাবারের চিন্তা নাই, পানির চিন্তা নাই,
কারণ পানি আসতেছে হাউজে কাউসার থেকে, খাবার আসতেছে জান্নাত থেকে। এই জন্য কাফেররা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলের কাস্টে উঠায়া দিলেন, হাতে প্যারেক লাগায়া দিয়ে দিলেন, হাত ছড়ায়া দিয়ে দিলেন। হযরত খুবাইবকে বললেন, খুবাইব রে, শেষ সময় তোমাকে সুযোগ দিচ্ছি, তুমি বলো তুমি কি ঈমান ছেড়ে আমাদের দলে আসবা না মুহাম্মাদের দলেই থাকবা? খুবাইব ডাক দিয়া বলেন, যতক্ষণ পর্যন্ত আমার ঈমান থাকবে, আল্লাহর প্রতি বিশ্বাস করেছি, রাসূলুল্লাহর প্রতি বিশ্বাস করেছি, ততক্ষণ পর্যন্ত আমি ঘোষণা করে যাব, আমি ঈমান ছাড়া কখনোই তোমাদের দলে আসব না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্যাতন করতে করতে এক পর্যায়ে এত বেশি নির্যাতন করলেন, মারা যাওয়ার উপক্রম হয়ে যাবেন। হযরত খুবাইবকে বলল, খুবাইব রে, তোমার অন্তিম সময়, তুমি এখনো শেষ সময়, তুমি বলো তুমি কি ফিরে আসবা নাকি? যদি ফিরে আসতে চাও তোমাকে আমরা চিকিৎসা দেব, শুধু তাই নয়, মক্কায় গাড়ি দেব, বাড়ি দেব, টাকা পয়সা যা লাগে তাই দেব, ক্ষমতা দেব, এরপরেও তুমি আমাদের দলে চলে আসো। খুবাইব বলে, দুনিয়ার সব কিছু যদি তোমরা আমাকে দিয়ে দাও, এরপরেও আমি ঘোষণা করছি যে ঈমান আমি এনেছি আল্লাহর প্রতি, যে ঈমান আমি এনেছি রাসূলের প্রতি, যে ঈমান আমি এনেছি কোরআনের প্রতি, তা থেকে আমি এক চুল পরিমাণ ফিরে আসব না। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে কাফেররা বলল, খুবাইব, শেষ সময়ে তোমার কি কোনো চাওয়া পাওয়া আছে নাকি? তোমাকে আমরা ফাঁসি দিয়ে দেব, শুলের কাস্টে হত্যা করব। আমার ভাইয়েরা খুব ভালো করে বোঝার চেষ্টা করেন, মনোযোগ দেন। কথা শোনা যাচ্ছে? আরে মাইক গেছে, ওটা বুঝছি, শোনা যাচ্ছে কিনা? আমার বন্ধুগণ, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই বললেন, হ্যাঁ আমার একটি চাওয়া আছে, তারা বলল, কি চাওয়া? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তো দুনিয়া থেকে চলে যাব, দুনিয়া থেকে যাওয়ার পূর্বে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে একটু সাক্ষাৎ করতে চাই। তারা বলল, খুবাইব, আল্লাহর সঙ্গে কেমন করে তুমি সাক্ষাৎ করবা? মক্কায় এতদিন ধরে আছি, আমরা তো কখনো আল্লাহর সাক্ষাৎ পাই নাই, তুমি কেমন করে সাক্ষাৎ করবা? হযরত খুবাইব বললেন, আমার রাসূল বলেছেন মুমিনদের জন্য নামাজই হচ্ছে মিরাজ, আল্লাহর সাক্ষাৎ, সুতরাং নামাজে গেলে আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ পাওয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমাকে একটু পানির ব্যবস্থা করে দিয়ে দাও। তাকে পানি দেওয়া হলো, তিনি পানি দিয়ে ওযু করলেন, ওযু বানায়া তিনি নামাজে দাঁড়ায় গেলেন, নামাজ আদায় করলেন। দ্বিতীয় রাকাতে তিনি চিন্তা করলেন, আমি যদি নামাজটা লম্বা করি তাহলে কাফির মুশরিকরা ভাববে মৃত্যুর ভয়ে খুবাইব মনে হয় লম্বা সূরা দিয়া তিনি পড়তেছেন নামাজ। এই জন্য খুবাইব লম্বা কোনো সূরা দিয়ে নামাজ পড়লেন না। তিনি ছোট্ট একটা মানুষ আছে, ফতোয়া দেয়, এক ওয়াক্ত নামাজ পড়ে না কিন্তু ফতোয়াবাজি করে। কি ফতোয়া দেয়? ভালো করে খেয়াল করেন, সমাজের বাস্তবতা বলতেছি, দুঃখ নিয়ে বলতেছি। ফতোয়াবাজি করে, আরে হুজুর মানুষ হয়ে গালি দিয়েছে, মানুষকে কি গালি দেওয়া জায়েজ আছে? এরকম ফতোয়া দেয় দেখবেন, কিন্তু স্বয়ং আল্লাহ পাক গালি দিয়েছে, তাব্বাত ইয়াদা আবি। এটা কি গালি না? আল্লাহর গালি দেওয়ার দরকার আছে? কেন গালি দিলেন? আল্লাহ বুঝাতে চাচ্ছেন আল্লাহর স্বভাব গালি দেওয়া নয়, কিন্তু রাসূলকে কেউ যদি গালি দেয়, আল্লাহর হুকুম আল্লাহ যেভাবে করেছে ওইভাবে মানা ফরজ। আমি আল্লাহ তোমাদের কি শিক্ষা দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে বুঝাইয়া দিলাম। রাসূলকে গালি দিয়ে তোমরা তো দূরের কথা, আমি আল্লাহই তাকে ছাড়ি নাই। সুতরাং তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা আমার বান্দা দাবি করো, তোমরাও বসে থাকবা না, তোমরাও প্রতিবাদ করবা সর্বোচ্চ দিয়ে। যে যেখানে আসো সেখান থেকে সর্বোচ্চ দিয়ে প্রতিবাদ করবা, এটাই হচ্ছে ঈমানদারের চরিত্র। অথচ রাসূলকে গালি দেয়, চুপ করে বসে থাকে। আমার বন্ধুগণ, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শিক্ষা দিয়েছেন, জীবন দিয়ে দেব, কিন্তু রাসূলুল্লাহর অসম্মান হতে আমি দেব। আমার নবীজি মসজিদে নববীতে বসে আছেন। মসজিদে নববীর দক্ষিণ পাশে, আমাদের যেমন পশ্চিম, মসজিদে নববীর দক্ষিণে হয় পশ্চিম বা কেবলা। নবীজি কেবলার দিকে আসলেন, এসে তিনি ডাক দিয়ে বললেন, সালামুন আলাইকা ইয়া খুবাইব, সালামুন আলাইকা ইয়া খুবাইব। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 2 মাস হয়ে গিয়েছে, খুবাইবের কোনো খবর আমাদের কাছে নাই। 2 মাস হয়ে গিয়েছে, মক্কায় গিয়েছে, কি হয়েছে খুবাইবের যাকে আপনি সালাম দিয়ে দিলেন? আমার নবীজি বলেন, এই মুহূর্তে
ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে আমার কাছে সংবাদ দিয়েছেন, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার কাফেরদের অত্যাচারের নির্যাতনে শহীদ হয়ে জান্নাতের মধ্যে উড়াল দিয়েছে। আমি রাসূল তাকে শাহাদতের মর্যাদার জন্য জান্নাতে যাওয়ার জন্য তাকে সুস্বাগতম জানাচ্ছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য যারা ঈমান আনে তাদের বেঁচে থাকাও লাভ, মারা যাওয়াও কি লাভ। তারা যদি বেঁচে থাকে তারা হবে গাজী, তারা যদি শাহাদত বরণ করে তারা হবে কি শহীদ। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু ঈমানের প্রশ্নে তারা কোনো আপোষ করবে, কোনো আপোষ করবে, কোনো আপোষ করবে না। এই জন্য ভাইরা আমার, আমাদের কোনো আপোষ নাই। এই জন্য আল্লাহ পাক পরিষ্কার করে বলছেন, তোমরা যারা ঈমান আনো তোমাদেরকে বলছে ইত্তাকুল্লাহ। কার ভয় করো? কার ভয় করো? আল্লাহর ভয় করো। আল্লাহর ভয় যদি তোমার অন্তরে আসে, তুমি কখনো গুনাহ করতে পারবে না, তুমি কখনো মদ খেতে পারবে না, তুমি কখনো নামাজ ছেড়ে দিতে পারবে না, তুমি কখনো রোজা ছেড়ে দিতে পারবে না, তুমি কখনো মানুষের সাথে অন্যায় আচরণ করতে পারবে না, তুমি কখনো মানুষকে জুলুম করতে পারবে না। মুখে তাহাজ্জুদের কথা আর ভেতরে ভেতরে মানুষের প্রতি জুলুম। কথা ঠিক কিনা? 70 রাকাত তাহাজ্জুদ পড়ে, অথচ গণভবনের মধ্যে একটা জায়নামাজও খুঁজে পাওয়া গেল না। যা পাওয়া গেছে ওইটার না বলি, যা পাওয়া গেছে ওইটার না বলি, এই তো অবস্থা। আপনি বললেন কি আর করলেন কি? কিন্তু যারা আল্লাহকে ভয় করবে তাদের মুখে যা, অন্তরে তাই। তারা সর্ব অবস্থা আল্লাহকে ভয় করবে। কুনু মা সাদিকিন। আল্লাহ পাক সর্বশেষ বলতেছেন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। সত্যবাদীকে, যিনি নামাজ পড়ে তিনি তো সত্যবাদী, কথা বলে না, নাকি বেনামাজি? নামাজি। যিনি রোজা করে তিনি তো সত্যবাদী, কথা ঠিক না? যিনি কোরআন পড়ে তিনি তো সত্যবাদী, যিনি মাথা থেকে পা পর্যন্ত রাসূলুল্লাহ সুন্নত পালন করে তিনি তো সত্যবাদী, নাকি অন্য কেউ সত্যবাদী? যিনি আল্লাহকে মানে তিনি তো বড় সত্যবাদী। আল্লাহ আছে, এটা কি সত্য না? রসুল কি আছে, রসুল যে আমাদের নেতা, এটা কি সত্য না? এই দুই সত্য যে মানে সেই তো বড় সত্যবাদী। অথচ নামাজ পড়ে না, রসুলকে মানে না, হিন্দু মুশরিক। আমরা অনেক সময় বলি লোকটা হিন্দু হলে হবে কি সে সত্যবাদী, এ কথা বলার সুযোগ নাই, কারণ সে বড় সত্যই মানেনি। বড় সত্য কি? আল্লাহ। বড় সত্য কি? তারপরের বড় সত্য হচ্ছে রসুল। সে রসুলকে মানেনি, সে কিভাবে সত্যবাদী হয়? এই জন্য আমরা শপথবদ্ধ হব। সূরা তাওবার 119 নম্বর আয়াত থেকে আমরা শপথ করতে চাই, যার মাথা থেকে পা পর্যন্ত রসুলের সুন্নাত, আমরা তার সঙ্গী হব। রাজি আছি? কারা কারা রাজি আছি? দুহাত তুলে আল্লাহকে দেখাই, লিল্লাহে তাকবীর। ঈমানের প্রতি অবিচল থাকবো, আল্লাহর প্রতি ভয় অবিচল আমাদের অন্তরে রাখবো ইনশাআল্লাহ।